তো নমস্কার বন্ধুরা, কদিন ধরে এত বৃষ্টি পড়ছে। তো সন্ধে হলে একটুখানি ভাজাভুজি খেতে সবারই মন চায়। তো যেই বলা সেই কাজ শুরু। তো ঘরে ছিল একটা সামোসা পট্টি তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম সামোসা। তো কিভাবে কি বানালাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমরা 250 গ্রাম চিকেন নিয়েছিলাম। যেহেতু বৃষ্টি অলরেডি সকাল থেকে পড়ছিল, সেই জন্যই চিকেন সকালে এনে সেটাকে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে হলুদ একটু তেল সব কিছু দিয়ে নুন টুন দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট মতো রাখা হয়েছিল। রেখে দেওয়ার পরে তারপর কড়াই বসিয়ে 10-15 মিনিট পরে কড়াই বসিয়ে তাতে হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো সর্ষের তেল দিয়েছিলাম, যেহেতু ওটা মাখার সময় সর্ষের তেল দেওয়া হয়নি, এই জন্য এখানে পরিমাণ মতো দিয়ে তেলটা একটু গরম হলে চিকেনটা তাতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, ভালো করে ভেজে নিতে হবে। তো আমিও সেইভাবে ভেজে নিয়েছিলাম। চিকেনটা বেশিক্ষণ লাগেনি, ওই 10 মিনিট 10 মিনিট মধ্যেই হয়ে গেছিলো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা না দিলেও হবে, যেহেতু এটা চিকেন কিমা, তো সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। সেই জন্য এই যে এরকমভাবে একটু লাল লাল করে ভাজা করে সেটাকে তুলে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা দিয়ে পুর হওয়ার কথা ছিল, তো সেই জন্য তো এটা তুলে নিয়েছিলাম। তো তারপর এই যে সামোসা পট্টি, সুইটসের সামোসা পট্টি, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, যে সুইগি জোম্যাটো এইসব অ্যাপে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের ঘরেই ছিল, তো সেটা দিয়েই সব করা হবে আজকে। এখানে চিকেন কিমা যেটা ফ্রাই করেছিলাম সেটা আছে। এখানে কিছুটা কর্ন নিয়ে বয়েল করে নিয়েছিলাম, আর 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর ঘরে ছিল কিছুটা চিজ কিউব, তার মধ্যে থেকে 2-3টে চিজ কিউবও নিয়ে নিয়েছিলাম। তো দুরকমভাবে হয়েছিল। তো দুরকমভাবে হয়েছিল, একটা চিকেন সিঙ্গাড়া হয়েছিল, একটা হচ্ছে চিজ কর্ন সিঙ্গাড়া হয়েছিল। আর একটু বাটিতে অল্প একটু আটা নিয়ে সেটাকে জল দিয়ে একটু, মানে খুব পাতলা না আবার খুব গাঢ় না, মানে মিডিয়াম মতো একটুখানি গুলে নিয়েছিলাম, যাতে সিঙ্গাড়া ওটাকে মানে আটকানো যায়, যাতে পুরটাকে ভরে সিঙ্গাড়াটাকে আটকানোর জন্য আটাটা গুলে নিয়েছিলাম। আর এই যে আমার এখানে পুচকু, সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই ছিল। আর তারপরে একটা আলু দিয়ে, যে চিকেন কিমাটা ছিল সেটা দিয়ে একটুখানি ভালো করে মানে মিক্সড করে নিয়েছিলাম। সেটা তোমরা যদি আলু না চাও তো আলু না দিতেও পারো, তো শুধু চিকেন দিয়েও করতে পারো। আমরা একটু আলু ভালোবাসি, যেহেতু আমরা বাঙালি সবাই জানো, তো সেই জন্য আমরা একটা আলু দিয়ে 2টো আলু করেছিলাম, একটা কর্নের সাথে মিক্সড করে নিয়েছিলাম আর একটা চিকেনের সাথে মিক্সড করে নিয়েছিলাম। তো সেই জন্য পুরটাকে এইভাবে তৈরি করে নিয়েছিলাম। তো তোমরা যারা ঘরে বানাবে জিনিসটা, তো তোমরা হাত দিয়ে মেখে নিতে পারো। আমরাও হাত দিয়ে মেখে মানে নেবো ভেবেছিলাম, তাও যেহেতু তোমাদের দেখাবো সেই জন্য, আর আমরা ঘরের লোক খেয়েছি ওই জন্য অতটা অসুবিধা হয়নি। তো যাই হোক, এটা মিক্সড করে নেওয়ার পরে, তো এই যে তোমাদের সিটটা দেখানো হলো, এর মধ্যে 40টা সিট ছিল। তো এইভাবে যেভাবে দেখাচ্ছে, তোমরা একটুখানি পজ করে সেটা দেখে নিও, যে কীভাবে সিঙ্গাড়াটাকে ভাঁজ করে সেটাতে পুর ভরে সিঙ্গাড়া শেপটা তৈরি করা হচ্ছে। তো তোমরা একটু পজ করে দেখে নিও বন্ধুরা। তো তো এই এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে অবশ্যই টেস্ট করো। টেস্ট করার পর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলটা ফলো করে নিও। তো চেষ্টা করব এবার মাঝে মাঝে এরকম ভিডিও, যেটা আমি বাড়িতে সচরাচর করি, আমাদের বাড়িতে প্রায় এরকম হয়েই থাকে। এই আজকে এটা বানানো আমি সবাই মিলে মানে করি। তো সেই জন্য এটা হয়েই থাকে। তো কোনো দিন সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এবার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে চিকেন পুরগুলো ভরে চিকেন সিঙ্গাড়াগুলো তৈরি করে নেওয়া হয়েছিল। তো এরপর দেখতে পাচ্ছ চিজ কর্ন, আর এই চিজগুলো কিউব মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এই যে কর্ন ছিল, কর্নের সাথে আর একটা যে আলু ছিল এক্সট্রা, সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু কর্ন দিয়ে তার মধ্যে চিজের একটা ছোটো টুকরো দিয়ে
তারপরে আবার কর্ন দিয়ে সেটাকে ভালো করে পুর দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, ও এইটা করতে পারে, তো সেই জন্য ওই করছে, আমি তো করিনি। তো সেই জন্য আমি জানি ও, আমি দেখছিলাম। তো নেক্সট টাইম থেকে অবশ্যই আমি এটা করব। আমি করেছিলাম, একটা দুটো করেছিলাম, বেশি পুরোটাই ও করেছে, আমি একটা দুটো নামে করেছিলাম শেখার মতো করে। তো যাই হোক, এইভাবে পুরগুলো একটা একটা করে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। আর চিকেন সিঙ্গাড়া করার পর যেটুকু চিকেন বেঁচেছিল ভাজা, তো সেটা আমার ছেলে এখন বসে খাচ্ছে। আর ওটাতে সামান্য একটু মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, তো সেইটা ও ঝাল লাগছে, ওকে তো ঝাল তো সেরকম খায় না, ওর জন্য আমি আলাদা সবসময় তেল ঝাল কম মশলাতেই রান্না করি। তো সেই জন্য বলছে যে খাচ্ছে, আর বলছে তুমি কী করেছো, এটা আমার ঝাল লাগছে। তো যাই হোক, এইভাবে পরপর মানে ভাবে তৈরি করে নিয়েছিলাম। এই যে এখানে চিজ কর্ন সিঙ্গাড়া ছিল, আর ওই সাইডে যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে চিকেন সিঙ্গাড়া যেটা ছিল। তো এইভাবে দুটো থালায় সাজিয়ে নিয়েছি, কারণ তোমাদের দেখাতেও সুবিধা হবে, আর আমিও বুঝতে পারবো যে এই কোনটা কোন সিঙ্গাড়া, যেভাবে সবাই মিলে খেতে পারবো ভাগ করে। তো তারপর কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে সেটাকে ভালো করে মানে হালকা গরম করে নিয়েছিলাম, কারণ অতিরিক্ত গরম করলে ওটা আবার দেওয়ার সাথে সাথে জিনিসটা পুড়ে যাবে, বাট ভিতরে একটু কাঁচা থেকে যাবে, সেই জন্য। তো তেলটা কেমন গরম হয়েছে সেটা দেখার জন্য বড়মশাই একটা সিঙ্গাড়া দিয়ে দেখে নিল যে কেমন গরম হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। তো সেই জন্য ট্রাই করে নিল, এটা সবাই মোটামুটি করে। তো কে কে এরকম করো, একটা সিঙ্গাড়া বা একটা কিছু দিয়ে ট্রাই করে নাও। যেমন আমি রান্না করার সময় একটা পেঁয়াজ দিয়ে দেখে নিই তেলটা গরম হয়েছে কিনা, মাঝে মাঝে বুঝতে পেরে যাই, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না, সেই জন্য একবার দেখে নিই। তো কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে কেমন লাল হয়ে গেল। তো অতিরিক্ত যদি তেলটা গরম হয়ে যেত সেটা কিন্তু ওটা পুরে মানে কালচে টাইপের হয়ে যেত, আর ভিতরে কাঁচা থাকতো। তো এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি কী রকম লাল হয়েছে, তোমরা দেখে নাও। এই দেখো, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এটা আমি প্রথমবার খেলাম, কিন্তু খুব ভালো লাগলো। সচরাচর আমরা ময়দা মেখে সেটা দিয়ে সেটার মধ্যে পুর করে আমরা সিঙ্গাড়া করি, বা আমরা যেটা কিনে আনি বাজার থেকে সেটা সেরকমভাবেই করা থাকে। তো এরকম মানে সামোসা পট্টি দিয়ে এরকম সিঙ্গাড়া করা, এরকম কিন্তু আমি প্রথম দেখলামও, আর আমি প্রথম খেলাম এটা। তো যাই হোক, তো এইভাবে মানে তারপরে তো আমরা 4-5টা করে ভেজে নিয়েছিলাম। আর এইটা কিন্তু আমি ভাজিনি, এটা প্রথম থেকে আমি পুরগুলো রেডি করে দিয়েছিলাম, আর বাদ বাকি পুরোটাই কিন্তু বড়মশাই করেছিল। যেহেতু আর এরকম সন্ধ্যাবেলায় যে আমরা এরকম জিনিসগুলো করি, বেশিরভাগটা ওই করে, আমি শুধু হাতে হাতে করে দিই। আমি বাদ বাকিটা যেটা খুন্তি নাড়া বা করা, সেটা ওই করে, জাস্ট ও যেরকম বলে সেরকম আমরা আমি করে দিই ওর হাতে হাতে। তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পর এই যে দেখছো, এই যে তোমাদের যাতে বুঝতে সুবিধা সেজন্য আবারও দিলাম আমি সুইটসের সামোসা পট্টি। তো এইখানে তো দেখিয়ে দিচ্ছে বড়মশাই যে কীভাবে কেমন হয়েছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিজটা কিন্তু ছোটো কিউব দিয়েছিলাম, কিন্তু মেল্ট হয়ে গেছিলো ভিতরে, খুব সুন্দর খেতে লাগছিলো। আর তারপরে চিকেন সিঙ্গাড়াটাও বেশ ভালোই লাগছিলো। তো আমার তো ভালোই লেগেছে, প্রথমবার খেলাম, ভালোই লাগলো, নেক্সট টাইম আবার করব। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো টাটা।